শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, রাতে ঘুমের মধ্যে কখন তামিলনাড়ু এসে ঢুকে পড়েছি বুঝতেই পারি নাই। তো এখন অনেকটা সকাল, আমি উঠে পড়েছি। দেখো একদম ভালো লাগছিল না, কোমর টোমর ব্যথা হয়ে গেছে। আমি উঠে বসে আছি, দেখো এইদিকে দিশু আর দীপ দেখো ঘুমে। আমার একদম ভালো লাগছিল না, তখন তার জন্য আমি উঠে বসে পড়েছি। তো সামনের সিটে ওরাও উঠে বসে পড়েছে, তো ওরা উঠে সিটটা খুলে দিয়েছে, তো তার জন্য আমিও একটুখানি উঠে বসলাম। তারপর কি করলাম, কতক্ষণ বসলাম, তারপর ওরাও ওদেরকে ডেকে তুলে তারপর ওরাও মুখ টুক ধুয়ে এসেছে, আমিও একটুখানি মুখ ধুয়ে এসেছি। এসে একটুখানি মুড়ি আর চানাচুর মেখে খেলাম। আর বাইরের দৃশ্যটা দেখো, এত জোরে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুতে, আর খুব ঠান্ডা লাগছে। জানি না নামার পর কী হবে। শীতের কাপড় টাপড় তো আনি নাই, কারণ ডিসেম্বর মাসে আমাদের এখানে ঠান্ডা থাকে, তামিলনাড়ু সবসময় গরম থাকে, তার জন্য আর ঠান্ডার কাপড় আনি নাই। কিন্তু এখন তো দেখছি খুব ঠান্ডা লাগছে, আর এত বৃষ্টি হচ্ছে না, তার জন্য এসিতে তো এমনিতেই ঠান্ডা লাগে। আর শুধু একটা চাদর গায়ে দিয়ে যে বাড়ির থেকে বেরিয়েছিলাম, ওই চাদরটা গায়ে দিয়ে বসে আছি। জানি না নামার পর কী হবে। তো টিফিন টাফিন করে বসে আছি, আর বেশিক্ষণ নয়, মানে আমাদের স্টেশন এসে যাচ্ছে। আর দেখো এক একটা স্টেশনে দাঁড়া করছে আর প্যাসেঞ্জার নেমে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে ট্রেন। আর এদিকে দিশা দেখো খুব খুশি, ও উঠে একদম চুল টুল আছড়ে একদম সেজে গুজে একদম রেডি হয়ে যাচ্ছে। দেখো আজকে 3 দিন পর মাথায় চিরুনি লাগিয়েছে ও। তো আর ও তো খুব খুশি, ও তো ফার্স্ট টাইম এসেছে তামিলনাড়ুতে, খুব খুশি। তো ভাবছে কেমন হবে। তো যাই হোক, দেখো আমাদের স্টেশনে ঢুকে যাচ্ছে, এসে গেছি। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে গেছি স্টেশনে। এসে দেখো লাগেজ টাগেজ নামিয়ে নিয়েছি, এখন গাড়ি দেখছি যাব বলে। তো টোটোতে উঠে পড়লাম। দেখো রিজার্ভ নিয়ে নিলাম টোটো, লজের সামনে গিয়ে নামবো, মানে হসপিটালের সামনে লজ নেব, তো লজের সামনে। আর আমি তো চা খাইনি, আমার ট্রেনের চা তো একদমই ভালো হয় না, চা খাইনি, তার জন্য মাথাটা ব্যথা করছে। তো গাড়ির ড্রাইভারকে বললাম একটা ভালো চায়ের দোকান দেখে, দাদা তুমি গাড়িটা দাঁড়া করিও, একটুখানি চা খাবো। তো ও এনে দেখো চা স্টলের সামনে দাঁড়িয়ে করেছে। তো এইখানে চা খাচ্ছি আর ওরা গাড়িতে বসে আছে, চা খেয়ে আবার চলে যাব। তো আবার উঠে পড়লাম, দেখো চলে যাচ্ছি। আর রাস্তার পাশে দেখো কত বড় বড় তেঁতুল গাছ এখানে, কারণ এখানকার লোকরা তো টক বেশি ভালোবাসে, টক বেশি খায়, সব কিছুতেই টক খায়। তার জন্য মানে যেদিকে তাকাবে সেদিকেই দেখবি তো অনেক বড় বড় তেঁতুল গাছ। যাই হোক, তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে তোমাদের। আর খুব দারুণ লাগছে দেখতে সিনারিগুলো, জায়গাটা, তার জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের উপরে একটা শিব মন্দির আছে। এখানে আগেরবার যখন এসেছিলাম তখন গিয়েছিলাম, এবার যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমরা রুমে এসে গেছি, অনেকক্ষণ হয়েছে এসে, তারপর স্নান টান সেরে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে গেলাম। আর এই দেখো রুম দেখো তো রেডি। আর জিনিসপত্র এখন এখানে আছে, এগুলি সব বের করি নাই, কিন্তু এখন বেজে গেছে 5টা 20, এত পেটে খিদে লেগেছে না, যাই আগে খাওয়া দাওয়া করি, তারপরে এসে আর এইসব গুছু গাছ করবো। তো চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, চলো। তো চলে আসলাম আমরা দেখো হোটেলে খাওয়ার জন্য। তো এই হোটেলেই আমরা সবসময় খাই, বাঙালি হোটেল এটা, খুব ভালো খাবার এখানে পাওয়া যায়, গরম গরম একদম সব কিছু ফ্রেশ একদম খাবার পাওয়া যায়। তো নিরামিষ ভাত নিলাম, দেখো নিরামিষ কত আইটেম, দেখো সবসময় এইভাবে পাওয়া যায়, অনেক সস্তাও, আর সব কিছু গরম করে দেয় খাবার। যাই হোক, তো দেখি যদি মাছ টাছ নিই পরে নেব, আগে নিরামিষ দিয়ে খাই, খেতে খেতে বোঝা যাবে। তো বন্ধুরা দেখো 2টো মাছ নিলাম আর একটা ডিম নিলাম দীপের জন্য, আর আমাদের জন্য 2টো মাছ নিলাম। আজকে 3 দিন পর ভাত খাবো একদম তৃপ্তি করে, সত্যি ট্রেনের মধ্যে তো আর খাওয়া যায় না। তো খাওয়া দাওয়া করে একটুখানি দেখো লজের সামনেই তো বাজার, এখানে তো মার্কেটে একটু বেরোলাম আর কি, একটুখানি
দেখবো জিনিসপত্র দেখে টেকে তারপর আস্তে ধীরে রুমে যাব। রুমে গেলেই তো গিয়ে শুয়ে পড়বো, এখন তো আর খাওয়া দাওয়া শেষ, কি করব রুমে গিয়ে। তার জন্য একটু এইদিকে সেদিকে হাঁটছি, দেখছি। তো গলার চেন নিলাম একটা, খুব ভালো লাগলো দেখে। আর এই যে ক্লিপটা দিশু পছন্দ করেছে, তো ওকে লাগিয়ে আমি দেখাচ্ছিলাম দেখ কেমন লাগে। তো যে দেখছে আর কি, ওর ভীষণ ভালো লেগেছে ক্লিপটা। কিনবে ঠিকই, লাগাবে কিনা জানি না, ওর অভ্যেস আছে লাগাতে চায় না কিছু। যাই হোক, তো ক্লিপটা নিলাম। অনেক সস্তা এখানে জিনিসপত্র, খাবার জিনিস টিনিস অনেক দাম, কিন্তু এমনি বলো তোমার ক্লিপ টিপ সাজার জিনিস ওইগুলি অনেক সস্তা। আর এখানে আইসক্রিম এত ভালো পাওয়া যায় বন্ধুরা, কি বলবো। 20 টাকা করে নিল দেখো, মানে এখানে পিওর দুধ পাওয়া যায়, তো তার জন্য আইসক্রিমগুলি খুব ভালো পাওয়া যায় এখানে। তো ওদেরকেও একটা একটা দিলাম, আমিও একটা খেলাম। খেয়ে দিয়ে তারপর আস্তে আস্তে করে লজের সামনে চলে যাচ্ছি। কিন্তু লজটা নিয়েছি বন্ধুরা অনেকটাই দূরে, রাস্তার ওই পাশে হয়ে গেছে, একদম ভালো লাগে না। দেখি কি করি, যদি মানে তাড়াহুড়া করে এসেছি, তো শরীরেও ভালো লাগছিল না একদম, যেটা পেয়েছি সেটাই ঢুকে পড়েছি। তো দেখি, এখানে থাকার ইচ্ছে নেই, একদম হসপিটালের সামনে থাকলে সুবিধে হয়। এটা তো রাস্তার ওই পারে, মানে রাস্তা পেরো আর বারবার আসা যাওয়া, বাজার হাট সব কিছু এইখানে, আর বারবার হসপিটালের কারবার দৌড়াদৌড়ি করতে হবে, মানে অনেকটাই দূরে হয়ে যায়। তার জন্য আমার ইচ্ছে নেই, দেখি কালকে হয়তো চেঞ্জ করে নিতে পারি। আজকে ঢুকে পড়লাম তার জন্য, আর এত এসব করলাম না। তো হসপিটালের পাশ দিয়ে দেখো চলে যাচ্ছি রুমে। অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে, গিয়ে তারপর রাস্তা বের হবো, তারপরে যাবো লজে। তো অনেকটাই অসুবিধে লাগছে। যাই হোক, আজকে রাতটা তো থাকতে হবে, দেখি কালকে নয়তো চেঞ্জ করে নেব। আর কালকে সকালে ঘুম থেকে উঠেই আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, দেখাতে হবে। তো লজে চলে আসলাম বন্ধুরা, দেখো এসে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। আর এত রাস্তার পাশে লজ না, দেখো এত গাড়ি ঘোড়ার আওয়াজ, এখানে থাকা যাবে না, বিরক্তিকর লাগছে। এমনি বেশ ভালো আছে, কিন্তু রাস্তা বের হয়ে আসাটাই হয়েছে সমস্যা, আর অনেকটা দূর পড়ে যায়। তার জন্য আর কি এখানে থাকার আমার এতটা ইচ্ছে নেই আর কি। যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা।